এবং আমাদের কোচে জল করার জন্য আমাদের যে দিয়েছিল আমরা একেবারে সর্বশেষ প্রশ্ন করতে চাই। দারুণ আয়োজন, গত আসরেও চমৎকার খেলেছেন এবং টিমেও দারুণ ব্যালেন্স রয়েছে। সব মিলিয়ে এই আসরের এই আয়োজনটাকে কি ভালো লেগেছে? আমরা আমাদের এই বয়সে যে কিন্তু এই যে দারুণ নান্দনিকতা মহিষারবাসী দেখিয়ে দিয়েছে বাংলাদেশে শরীয়তপুরের মধ্যে কেন অন্যতম একটা সেরা জায়গা। সব মিলিয়ে যারা সাপোর্ট গুলো পেয়েছেন সিনিয়রদের, সব মিলিয়ে কি বলবেন? খুব দারুণ একটা মানে এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ আমি যে কাজগুলো করেছি সেখানে আমার সিনিয়র যারা রয়েছেন, আহ্বায়ক কমিটি আছেন, তারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন এবং খুব প্রায়োরিটি দিয়েছেন এবং স্বাধীনতা দিয়েছেন, তুমি তোমার মতো করে করো। যাই হোক সাব্বির ইমরানকে ফেরত পাঠালেন। যাই হোক চমৎকার একটি বল, ইয়র্কার ল্যান্সের ইন সুইঙ্গার বল বাহিরে পড়ে ভিতরে পাখে অবিস্টে উপড়ে ফেলেছেন। নতুন ব্যাটসম্যান কে আসলেন? রিয়াদ শিকদার, দলীয় অধিনায়ক। তার মাথায় অনেক দায়িত্ব রয়েছে, দেখা যাক তিনি কি করেন। মেরেছেন কিন্তু ক্যাচের মতো ছিল, কিন্তু তিনি চার বাঁচালেন, সেটাও একটা বার মতো নয়। তিনি অভিনন্দন জানিয়েছেন এই লাইভ টেলিকাস্টে যারা করছে, যারা এটার সাথে কলা কৌশলী আছেন, যারা পরিশ্রম করছেন। সেই সঙ্গে ব্যাটিং দলের কথা বলবো, তারা যদি চেষ্টা করে তাহলে এই রানও চেস করা সম্ভব। এখনো এটার স্পন্সর হচ্ছে জসিম মোল্লা, অভিনন্দন জানাচ্ছি। এবারে কিন্তু রিয়াদের বিধ্বংসী ব্যাটিং শুরু হয়ে গেছে। তিনি কিন্তু একটু খাটো লেন্সের বল, হাফ বলি ধরনের বল, সঙ্গে সঙ্গে এক পা পেস করে বলটি লেফটে ড্রপ করলেন। বল চলে গেল লর্ডের মাথার উপর দিয়ে, বোলারের মাথার উপর দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে। পরের বল এবারে কিন্তু ওয়াইড। রাসেল এই ক্ষেত্রে হচ্ছেন বোলার। ব্যাটিং এখনো যারা ব্যাটিং এ আছেন, যদি মনে করেন এই ম্যাচ আমরা জিততে পারবো, তাহলেও সম্ভব, হলেও হতে পারতো। আমি একটি কথা বারবার বলে আসছি, ক্রিকেট অনিচ্ছায় তার খেলা। সেই কথা বলতে না বলতে লেফটের টার্ন ড্রাইভ, বল চলে গেল মিডন অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরো একটি নান্দনিক ছক্কার মার আমরা অধিনায়ক রিয়াদের ব্যাট থেকে দেখলাম। খেলা যে কতটা আনন্দদায়ক হয় সেটা কিন্তু আজকে যারা উপস্থিত হয়েছেন তারা উপভোগ করছেন। এবারে ওয়াইড হবে সম্ভবত, একটি বাই রান, অতিরিক্ত 2টি রান। রক্সিদ দুই হাত দুই দিকে প্রসারিত করে জানালেন এটিও ওয়াইড। বল করার জন্য রিয়াদ বল করলেন, এবারে সুন্দর বল হয়েছে, একটু কাট হালকা ফিল্ডিং করলেন, 1টি রান। এই রানটি আসলো জুয়েলের ব্যাট থেকে। এখন ব্যাট করবেন ইমন প্রস্তুত, রিয়াদকে মোকাবেলা করবেন। রিয়াদ বল করলেন, একটু ঝুলিয়ে দিয়েছিলেন, রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলা, এ বলে কোনো রান পেলেন না। রিয়াদ শিকদার বল করলে সামনে বল করলে ভালো হয়। পরের বল করলেন, এবারে একেবারে বাজে ধরনের বল, দেখে শুনে একেবারে বল পাঠিয়ে দিলেন গ্লারির ওপারে। আরো একটি ম্যাক্সিমাম 6, আরো একটি রান, আরো 6টি রান, অর্থাৎ 68 রান। দলীয় রান 68, 3 উইকেটের বিনিময়। পরের বল একটু ঝুলিয়ে দিয়েছিলেন, ড্রাইভ, ফিল্ডার আছেন ওখানে,
একটির বেশি রান পাবেন না। ফিল্ডার প্রস্তুত, একটি রান। এই রানটি আসলো ইমনের ব্যাট থেকে। তালিব নাকি তালিব, দুঃখিত, তালিবের ব্যাট থেকে ইমন এর আগে আউট হয়েছেন। একটি রান জুয়েলের ব্যাট থেকে, আরো একটি রান। রিয়াদ তার পরবর্তী বলটি করার জন্য বোলিং মার্কে ফিরে গেলেন। তার বিরুদ্ধে ব্যাট করবেন তালিব। তালিব প্রস্তুত, দৌড় শুরু করলেন। রিয়াদ বল করলেন, এবারে কিন্তু আউট। আউট, তালিব কিন্তু আউট হয়ে গেলেন, পরিষ্কার বোল্ড আউট হয়ে গেলেন তিনি। সজীব বালা প্রস্তুত রিয়াদকে মোকাবেলা করার জন্য। দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে কিন্তু জোরের উপর ব্যাট চালাতে চেয়েছিলেন, ব্যাট বল কোনোটাই সাড়া দিল না। বল চলে গেল উইকেট রক্ষকের কাছে, এ বলে কোনো রান পেলেন না। লেজেন্ড অফ মহিষার এবার কিন্তু ড্রাইভ, রান পাবেন না, পড়ে গিয়েছেন সজীব বালা, সে কারণে রানটি হলো না, না হলে সহজেই একটি রান হতো। যাই হোক, এ বলে কোনো রান হলো না। নবম ওভারের খেলা এগিয়ে, প্রস্তুত রিয়াদ শিকদার, বল করলেন, ছোট্ট রান আপ, এবারে কিন্তু লফটেড শট, বল চলে গেল এক বাউন্সকে সীমানার বাইরে। আরো একটি নান্দনিক দৃষ্টিনন্দন শট আমরা দেখলাম ওই সজীবের ব্যাট থেকে। রিয়াদ পরবর্তী বলটি করার জন্য বোলিং মার্কে বল করলেন, এবারে কিন্তু ক্যাচের মতো উঠেছে শাহিন, প্রস্তুত, এবার চমৎকার ক্যাচ, চমৎকার ক্যাচ। শাহিন এইমাত্র আউট হয়ে গেলেন। সজীব বালা রিয়াদের বলে আউট হয়ে পেবেলেনে পথ ধরলেন। শাহিন তিনি ক্যাচটি লুপে নিলেন। নতুন ব্যাটসম্যান সাগর, না সাগর, নতুন ব্যাটসম্যান সাগর। সাগর প্রস্তুত, সাগর প্রস্তুত, বল করলেন, এবার কিন্তু ড্রাইভ, চমৎকার ড্রাইভ, একটির বেশি রান পাবেন না। ফিল্ডিং, মিলনের ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং, একটি রান। রিয়াদ তার শেষ বলটি করার জন্য বোলিং অফ দা মার্কে দৌড় শুরু করলেন, ছোট্ট রান আপ, বল করলেন, এবারে কিন্তু জোরের উপর দিতে চেয়েছিলেন, ব্যাটে লাগাতে পারেননি, উইকেট রক্ষক স্টাম্প ভেঙে দিয়েছেন, আবেদনও করেছেন, এই আবেদনে সাড়া দিলেন না, স্টাম্পিং এর আবেদন করেছিলেন, বলে কোনো এই আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণই জানাচ্ছি শোক প্রস্তাব আনবার জন্য রিয়াজকে সামনে আসবার জন্য। রিয়াদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহিষা সুপার লিগ সিজন 2 2026 আজকে অত্যন্ত আনন্দঘন একটি পরিবেশ। সেখানেও আমরা একটু শোকের সাথে আমরা বেশ কিছু জনকে স্মরণ করতে চাই। আজকে আমরা যে মাঠে দাঁড়িয়ে রয়েছি, আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে এই মাঠে যে সকল খেলাপ্রেমী লোকগুলা ছিল, যাদের ছত্র ছায়ায়, যাদের বিভিন্ন আয়োজনে আমরা খেলাধুলা শিখেছি, খেলাধুলার প্রতি আমরা আন্তরিকতা যাদের মাধ্যমে আমাদের তৈরি হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছেন আমাদের জনাব শফিকুল ইসলাম মিঠু ভাই, এবং আরো একজন রয়েছেন জনাব সজল মাল। দুজনের একজনও আমাদের মাঝে আজ উপস্থিত নেই। দুজনেই আমাদের থেকে চিরবিদায় নিয়ে পরকালে পাড়ি জমিয়েছেন। তাদের স্মৃতিতে আজকে আমরা একটু স্মৃতিচারণ করতে চাই। একই সাথে আমরা অত্যন্ত দুঃখের সাথেই জানাচ্ছি যে আজকে আমরা যে কজন আমরা এখানে খেলায় অংশগ্রহণ করেছি, তার মধ্যে আমাদের 2017 ব্যাচের আমাদের একটা বন্ধু ছিল জনাব নজরুল, ওর নাম ছিল, ও আমাদের এই খেলায় অংশগ্রহণ করতে চেয়েছিল এবং আমাদের এই খেলায় রেজিস্ট্রেশনও সম্পন্ন করেছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সেই নজরুল আজ আমাদের মাঝে নেই। আমরা যারা এই রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি,
মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই সুস্থ আছি এবং সবাই এখানে ম্যাক্সিমাম উপস্থিত আছি, কিন্তু নজরুল আমাদের মাঝে নেই, আমাদের শফিকুল ইসলাম মিঠু ভাই আজকে আমাদের মাঝে নেই, আমাদের সজল মাল ভাই আমাদের মাঝে নেই। এরা সহ আমাদের মহিষারে যারা খেলা প্রেমী ছিল এবং সমগ্র বাংলাদেশের যে সকল মানুষ খেলা প্রেমী ছিল, যারা আজ আমাদের এই দেশে উপস্থিত নেই, এই ইহকালে উপস্থিত নেই, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে আমাদের বহির্বিশ্বে যে যুদ্ধ চলছে এবং আমাদের বাংলাদেশের 1971 এবং 2024 সালে যে সকল ছাত্র জনতা এবং সাধারণ মানুষ শহীদ হয়েছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। এবং এই সকলের রুহের মাগফিরাত কামনায় আমরা 1 মিনিট যে যেই ধর্মের রয়েছি সেই ধর্মের নীরবতা এবং নীরবতার পাশাপাশি এই 1 মিনিট আমরা তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া কামনা করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। শুরু হচ্ছে 1 মিনিট। দুটো দলের প্রতিদ্বন্দ্বিতা এবং প্রথমবারের মতো এই মুহূর্তে মাঠে নেমেছে লিজেন্ড অফ মহিষার, যেখানে মাসুদ কখনো ভালো হয় না, যার কথা বলছিলাম, এবং একই সঙ্গে ম্যাথলিশের জুয়েলারও রয়েছেন। প্রত্যেকের একটা সমন্বয়, ক্যাপ্টেন সবুজ হ্যান্ডসাম এবং দুজন আম্পায়ার মিস্টার রক্সি হ্যান্ডসাম বয় এবং একই সঙ্গে রয়েছেন শাহজালাল। এই মুহূর্তে সরাসরি টস পর্ব, কয়েন উত্তোলন করবেন মিস্টার সবুজ এবং চাইবেন রিয়াদ। সাতটা কল করা হয়েছে and this is সেতু ব্রিজ। সো টসে জয়লাভ করলেন, সিদ্ধান্ত কি আসছে? প্রথম ম্যাচ এবং তাদের সঙ্গে জয়লাভ করা মানে কিন্তু আপনি এবং অঘোষিত ভাবে আরো একটা দল যারা আপনার জন্য কিন্তু অঘোষিত কোয়ার্টার ফাইনাল, জয়লাভ করলেই সেমিফাইনাল। প্রস্তুতি কেমন? সব মিলিয়ে আয়োজক কমিটি থেকে শুরু করে যারা সাপোর্ট যোগাচ্ছে, বিভিন্ন অডিয়েন্স, তাদের জন্য কি বলবেন? অবশ্যই আয়োজন খুব সুন্দর, শুভকামনা আপনার দলের জন্য। আমরা একটু যুদ্ধ করছি রিয়াদকে। রিয়াদ যদিও টসে জয়লাভ করেননি, আপনি যদি জয়লাভ করতেন কিন্তু কি সিদ্ধান্ত আসতো? আমাদের সিদ্ধান্ত অনেকটা এইরকমই থাকতো। তারপরে যেহেতু আমরা পেয়েছি, আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট পারফরমেন্স করার জন্য। ডু অর ডাই ম্যাচ, জয়লাভ করলে আপনি সুযোগটা থাকছে, হেরে গেলে বিদায় নিতে হবে। সব মিলিয়ে সর্বোপরি আয়োজনের জন্য কি বলবেন? আয়োজন এমনিতে খুব সুন্দর, আর আমাদের প্রথম ম্যাচটাও আমাদের হাতেই ছিল। আমাদের বোলিং লাইন থেকে প্রবলেম হয়ে গিয়েছিল, তারপর আমরা ব্যাটিং লাইন থেকে আমরা ম্যাচ বের করে ফেলেছিলাম। আনফর্চুনেটলি শেষের ফিনিশিংটা ওরকম ভালো হয়নি, তবে এটা আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। শুভকামনা আপনার দলের জন্য। তবে এই মুহূর্তে লিজেন্ড নামটা কিন্তু এই টুর্নামেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজনের দল ছিল গত আসরে লিজেন্ড অফ মহিষার, যারা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই চ্যাম্পিয়নের একটা গন্ধ রয়েছে কিন্তু লিজেন্ড নামের সঙ্গে। আমি জানি না সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কিনা, তবে টসে কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। শুরুতেই টসে জয়লাভ করে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে লিজেন্ড অফ মহিষার। অনুরোধ জানাচ্ছি লিজেন্ড ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা অনুরোধ জানাচ্ছি হ্যান্ডশেক পর্বে অংশগ্রহণ করবার জন্য। লিজেন্ড অফ মহিষারকে শুরুতেই এই মুহূর্তে হ্যান্ডশেক পর্বে অংশগ্রহণ করছেন এবং টুর্নামেন্টে এখনো পর্যন্ত টসে জয়লাভ করে প্রথমবারের মতো ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে লিজেন্ড অফ মহিষার। এর আগে 3টা ম্যাচ যেখানে বোলিং এর সিদ্ধান্ত এসেছিল, ঠিক এই মুহূর্তে ব্যাটিং এ রয়েছে লিজেন্ড অফ মহিষার এবং প্রত্যেকে কিন্তু হাসি মাখা কণ্ঠে। এবং এই দলে গর্বিত সদস্য শওকত রয়েছেন, বিজেপি সদস্য। এর পরবর্তীতে অনুরোধ জানাবো দিদারের এবার কিন্তু খেলা অর্থাৎ জয়লাভ করলো দরবার মহিষার। চমৎকার খেলা কিন্তু প্রত্যেকটাই জমে উঠেছে। যাই হোক, আমি